দেখুন দর্শক বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে সকাল থেকে আমি যে সমস্ত কাজগুলো করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, মুরগি বাচ্চাকে আমি খেতে দিচ্ছি, তারপরে গরুকে খেতে দিচ্ছি। দেখুন, মুরগি বাচ্চা খেতে দেওয়ার পর গরুকে খেতে দিচ্ছি। দেখুন আপনারা, গরুকে খেতে দিচ্ছি। গরুকে খেতে দেওয়ার পরে আমি তারপরে চা করব। সকালে একটু থালাটা মেজেছি, তারপরে এদের ঘরে আগে খেতে দিই, তারপরে আমি চা করি। তারপরে আমার দুটো মেয়ে আছে, তাদের ঘরে খেতে দিই, নিজে খাই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এইটা আমাদের ঘরের পিছন। এখানে আমরা সবজি লাগাই। আর এটা খ্যারের পালই দিয়েছি গরুতে খাওয়ার জন্যে রেখেছি। এটা আমরা গরু খাই ঘাসগুলো। আমি রান্নাও করি, এই ঘাসে রান্নাও করি, গরু খাই। সজনা গাছগুলো আছে। দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ি। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, ওইটা আমার রান্নাঘর, এটা রাস্তা। একদম গ্রাম তো আমাদের। দেখুন, বৃষ্টি হচ্ছে হালকা। আমার কাছে দুটো মেয়ে, একটা মেয়ে এসছে আমার কাছে, খেতা নিয়ে এসে। আমি মেশিনের কাজ করি, খেতা করি। তো আমার কাছে এসছে, মানে কত কি পয়সা নেবো সেরকমভাবে আমাকে দাম করতে বলছে। দেখুন, সব কিছু কাজ সেরে আমি খেতা করি। দেখুন বন্ধুরা, এইটা আমার জায়েদের এইগুলো গরু। দেখুন, আমি তারপর চুলোর ছাইগুলো তুলছি। এবার রান্নাঘরে যাব, রান্না করব। রান্নার টাইম হয়ে গেছে, চুলোটা লাতা দেবো। এটা আমাদের রান্নাঘর। প্রতিদিন চুলো লাতা দিয়ে রান্না করতে হয়। চাল বাসছি রান্না করব বলে, ভাত চাপাবো। মেয়েগুলো স্কুলে যাবে, ভাতটা প্রথমে রান্না করে দিই। দেখুন, এই চুলোতে ভাত হচ্ছে। আর এইটা যেটা ভিতরে হাঁড়িটা বসিয়েছি, হাঁড়িতে কালি হবে না বলে এটা আমি দিয়েছি। আমাদের পুঁইশাক বিক্রি করতে এসেছিলো এখানে, আমি কিনেছি। আমাদের তো ফ্রিজ নেই, তার জন্য এই কাগজে ভরে রাখছি পুঁইশাকগুলো কালকে রান্না করার জন্যে। এটা আমাদের রাস্তা। আজকের বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কিছু কিনতে পারিনি, যাবার সেরকম লোকও নেই। দেখি যে কিছু একটা রান্না করব। দেখুন, আমাদের গ্রাম। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন, তারপরে পোস্তটা ভাবছি যে পোস্ত রান্না করবো, সেই জন্য পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত মানে জিরে দিয়ে বাটছি শুধু। আর কালকের একটু মাংস ছিল, তো সেই মাংসটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আর পোস্ত দিয়ে রান্না করব। রেসিপিটা আপনাদের দেখাবো। দেখুন, যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখুন চুলোটা জ্বালাচ্ছি। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, চুলোটা জ্বালাচ্ছি। কড়াতে তেল দিয়েছি। পোস্তর তরকারি বেশি তেল লাগে না, তবে অল্প তেলেতেই পোস্ত তরকারি রান্না হয়ে যায়। আদা রসুনও লাগে না এতে, হলুদ গুঁড়ো লাগে না, শুধু লঙ্কা গুঁড়ো আর এই পোস্ত দিয়েই রান্না হয়। তো কিছু না লাগলে কী হবে, তরকারিতে কিন্তু প্রচুর টেস্টিং হয়। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে, টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, টমেটো কুচিগুলো একটু ভালো করে ভেজে নেবো, কেন কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে পেঁয়াজটা আর যে মাংসটা আমার কেটে রাখা আছে, ওইটা আমি টমেটোটা ভাজার পরে ওইটা দেবো, ওতেই দিয়ে দেবো ওইটা। দেখুন, রান্নাটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন, আমাদের গ্রামের রান্না তো এইগুলো, যে রান্নাগুলো আমাদের গ্রামে চলে, আমাদের এখানকার লোকেরা খায়, সেইগুলোই আপনাদের ঘরে দেখাচ্ছি আমি। দেখুন, টমেটোটা হয়ে গেছে। এবার সেই মাংসটা আর পেঁয়াজটা যেটা কেটে রাখা ছিল ওটা দিয়ে দিচ্ছি এবারে। এবারে এদিক ওদিক করে খানিক ভালো করে একটু ভাজবো, মানে কষবো। সেরকম কষতে হবে না, হালকা কষলেই হবে, অত বেশি করে কষার দরকার নেই। দেখুন, এদিক ওদিক করে ভেজে নিচ্ছি এবার আমি।
ভাজার পরে একটু পানি দেবো, পানি দেওয়ার পরে মানে পেঁয়াজটা সেদ্ধ করার জন্যে পানি দেবো। 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, বেশি সেদ্ধ করতে হবে না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু আমার মেয়েগুলো তো ঝাল খায় না, সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো একটু অল্পই ব্যবহার করি, বেশি করিনি। ঝালটা কমই খাই আমি, কাঁচা লঙ্কা খাই, ব্যবহার করি। দেখুন পানি দিয়ে দিচ্ছি। এবারে আমি 5 মিনিট সেদ্ধ করব ঢাকা দিয়ে, তারপরে ফিরে আসবো আবার। দেখুন দেখুন 5 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এবারে এইরকম মানে অল্প পানি থাকলে এবারে পোস্তটা কিন্তু দিয়ে দিতে হবে। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এটা পোস্ত, পোস্ত আর এতে জিরা আছে, অন্য কিচ্ছু নেই। দেখুন পোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এদিক ওদিক পোস্তটা তরকারিতে ভালো করে মেখিয়ে দেবো। এদিক ওদিক নাড়াচাড়া করে মেখিয়ে দেবো। দেওয়ার পরে বেশিক্ষণ নয়, আর ঢাকা দিয়ে মানে এটাকে করতে হবে না, এটা খোলা অবস্থায় খানিক ফুটোতে হবে। দেখুন তরকারি আমাদের হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো তরকারিটা ফুটিয়েছি পোস্ত দেওয়ার পর। দেখুন তরকারি আমাদের রেডি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনারা আমার এতক্ষণ ধরে যে দেখলেন, সেই জন্য আপনাদের কাছে আমার অনেক ভালোবাসা রইল। তো আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আপনাদের অপেক্ষায় থাকব। আসসালামু আলাইকুম। ভালো